গাইস আমরা সকলেই তো ফ্রি ফায়ার গেম খেলি, আর এই ফ্রি ফায়ার গেমটাকে খেলে তো অনেকের জীবনটাই বদলে গিয়েছে। কিন্তু তোমরা কি জানো এই ফ্রি ফায়ার গেমের জন্য মানুষের জীবনও চলে যেতে পারে? হ্যাঁ গাইস, আজকে এরকমই দুই বন্ধুর গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর তোমরা এখন কল্পনাও করতে পারছো না যে এই দুইটা বন্ধুর মাঝে একটা বন্ধুর জীবনে চলে গিয়েছে এই ফ্রি ফায়ার গেমটাকে খেলার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো সময়টা ছিল 2018 সাল। দুইটা বন্ধু ছিল যাদের বাড়ি ছিল একই এলাকায়, আর তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব ছিল। যেমন একসাথে স্কুলে যাওয়া, স্কুল থেকে বাসায় আসা, এবং কি একসাথে খেলাধুলা আরো ইত্যাদি ইত্যাদি। তাদের এই একসাথে থাকা, একসাথে স্কুলে যাওয়া, এসবের মধ্যে তাদের একটা বছর পার হয়ে যায়। সময়টা ছিল 2019 সাল। প্রতিদিনের মতোই দুই বন্ধু স্কুলে গিয়েছিল, আর সেই দুই বন্ধু স্কুল থেকে আসার সময় দেখতে পায় তাদের এলাকার কিছু ছেলেপুলে একসাথে হয়ে মোবাইলের মধ্যে কি যেন করছে। তো তারা কাছে গিয়ে ওকে মারলে বুঝতে পারে যে তারা ফ্রি ফায়ার নামের একটা গেম খেলতেছে। তো এই গেমটা তাদের মনের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছিল যে তারাও ভাবে যে তারাও এই গেমটাকে খেলবে। তো যেই কথা সেই কাজ, তারা তাদের বাসায় চলে যায়, আর তাদের নিজেদের কাছে ফোন না থাকার কারণে তারা তাদের মা বাবার ফোনে গেমটাকে ইনস্টল করে ফেলে। আর নরমালি তাদের ফ্রেন্ডশিপটা যত বেশি মজবুত ছিল তার থেকে বেশি মজবুত হয়ে যায় এই ফ্রি ফায়ার গেমটার কারণে। কারণ দুই বন্ধু স্কুল থেকে বাসায় আসার পর সারাদিন শুধু গেমই খেলতে থাকতো, কিন্তু তারা কেউই জানতো না যে এই ফ্রি ফায়ার গেমটার কারণে তাদের মধ্যে একজনের জীবনটাই চলে যাবে। আর মজার বিষয় হলো তাদের দুজনের লেভেল একসাথে আপ হতেছিল। এক লেভেল থেকে শুরু করে দুই বন্ধু মিলে একসাথে 65 লেভেল পর্যন্ত করে ফেলে। আর তারা দুজন একজন আরেকজনকে এতটাই ভালোবাসতো যে গেমের ভিতর একটা ইভেন্ট আসলে দুজন মিলেই সেই একটা ইভেন্টকে কমপ্লিট করতো। দুই বন্ধুর জমানো টাকা দিয়ে একবার এক বন্ধুর আইডিতে টপ আপ করতো, তারপর অন্য একটা ইভেন্ট আসার পরে আরেকটা বন্ধুর আইডিতে টপ আপ করতো। আর এরকম ভাবে দুই বন্ধুর জীবন অনেক ভালোই চলছিল। কিন্তু সমস্যা হলো এক বন্ধুর ডিভাইসটা একটু ভালো ছিল, তো আরেক বন্ধুর ডিভাইসটা একটু খারাপ ছিল। তো যে বন্ধুর ফোনটা অনেক ভালো ছিল সে অনেক ভালো গেম প্লে করতে পারতো, কিন্তু যে বন্ধুর ফোনটা একটু খারাপ ছিল সেও ভালো গেম প্লে করতে পারতো, কিন্তু তার ডিভাইসের জন্য সে প্রতিবারই হেরে যেত। তো এইভাবে করতে করতে তাদের আরো 3টা বছর কেটে যায়। আর তখন সময়টা ছিল 2022 সাল। একদিন হঠাৎ করে তাদের বন্ধুত্বর মাঝে ফাটল ধরে যায়। তো বন্ধুত্বর মাঝে ফাটল ধরার কারণটা হলো যে বন্ধুর ডিভাইসটা একটু খারাপ ছিল সে ভালোভাবে গেম প্লে করতে পারতো না, কারণ গেম প্লে করতে বসলেই তার ফোনের ব্যাটারিটা একেবারে ডাউন হয়ে যেত। তাই সে ব্লু ডিভাইসের বন্ধুটা চার্জে লাগিয়ে গেম প্লে করা শুরু করে দেয়। গাইস আমি দুঃখিত, ভিডিওর এই পর্যায়ে আমাকে একটা অ্যাড দিতে হচ্ছে, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। সো গাইস, তোমরাও কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাও? তাহলে এখনই 777D সাইটে রেজিস্ট্রেশন করে ফেলো, যেখানে আমার সাবস্ক্রাইবারদের জন্য প্রথম জমাতে 129% পর্যন্ত বোনাস। তাছাড়াও আরো অনেক গেলি বোনাসও রয়েছে। তাছাড়াও একজনকে রেফার করলেই পেয়ে যাবে 200% পর্যন্ত বোনাস। আবার প্রতিটি আমন্ত্রণ সারা জীবনের জন্য স্থায়ী। তাছাড়াও তোমরা এখান থেকে iPhone 16 Pro Max পর্যন্ত জিতে নিতে পারো। তো গাইস, যদি তোমাদের অনলাইন থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আর দেরি কিসের, এখনই রেজিস্ট্রেশন করে ফেলান। আর খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পিন কমেন্টটা চেক করুন। আর ভালো ডিভাইসের যে বন্ধুটা ছিল সে কি করলো, সে বিভিন্ন টুর্নামেন্ট অ্যাপস এর ভিতরে টুর্নামেন্ট খেলা শুরু করে দিল। আর তোমরা তো খুব ভালো করে জানো যে টুর্নামেন্ট খেললে আইডির লেভেল খুব বেশি আপ হয় না, কিন্তু সেই নষ্ট ডিভাইস ওয়ালা বন্ধুটা র্যাঙ্ক ম্যাচ খেলে গেলে তার র্যাঙ্কটা আপ করতে থাকে। আর তারই সাথে তার লেভেলটাও তার হাই ডিভাইস ওয়ালা বন্ধুর থেকে এগিয়ে গিয়েছিল, কারণ হাই ডিভাইস ওয়ালা বন্ধুটা সারাদিন টুর্নামেন্ট খেলার পরে তার বন্ধুর সাথে গেম প্লে করার সময়ই পেত না। তাই সে শুধু সারাদিন টুর্নামেন্ট অ্যাপসে টুর্নামেন্ট খেলতো, আর এইদিকে লো ডিভাইস ওয়ালা বন্ধুটা সারাদিন শুধু ম্যাপ ম্যাচ খেলতো। আর মূলত এই কারণে তাদের বন্ধুত্বর মাঝে দূরত্ব বেড়ে যেতে থাকে। আর এর ফলে তাদের দুজনের মাঝে একটা তর্কাতর্কিও শুরু হয়ে যায়। এক বন্ধু বলে আমি তোর থেকে ভালো খেলি, তো আরেক বন্ধু বলে আমার ভালো ডিভাইস হলে তোকে আমি 7-0 দিতাম। তো একদিন রাতে এইভাবে এক বন্ধু টুর্নামেন্ট খেলতেছিল, আরেক বন্ধু ম্যাপ ম্যাচ খেলতেছিল। তো হঠাৎ করে হাই ডিভাইস ওয়ালা বন্ধুটা বলে ওঠে, তুই তো আমার থেকে বেশি লেভেল আপ করে ফেলেছিস, তুই কি নিজেকে অনেক বেশি প্রো প্লেয়ার দাবি করিস? তাহলে আয় হয়ে যাক একটা 1 vs 1। তো যে বন্ধুটা লো ডিভাইস ছিল সে বলে, তুই তো জানিস আমি লো ডিভাইসের একটা ফোনে গেম প্লে করে থাকি, এখন যদি তোর সাথে 1 vs 1 করতে যাই তাহলে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে, আর তাছাড়াও আমার ফোনটা গরম হয়ে গেলে অনেক বেশি ল্যাগ করবে। আজকে তো তাহলে আমি খেলতে পারবো না, তোর সাথে আমি আরেকদিন 1 vs 1 করব। কিন্তু সেই হাই ডিভাইস ওয়ালা প্লেয়ারটা তো নাছোড় বান্দা, সে তো তার বন্ধুর সাথে 1 vs 1 না করে ছাড়বেই না। তাই সে লো ডিভাইস ওয়ালা বন্ধুটাকে অনেক ভাবে অপমান করতে থাকে। তো সে তার বন্ধুর অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে রাজি হয়ে যায় 1 vs 1 একটা কাস্টম খেলার জন্য। তাদের কথা হলো হয় আজকে বন্ধুত্ব থাকবে, না হলে আজকে এইখানে মিটে যাবে। কিন্তু তারপরেও কেউ কাউকে 1 vs 1 এ ছাড় দিতে রাজি না। তো প্রথম রাউন্ড ভালো ডিভাইস ওয়ালা প্লেয়ারটা জিততে পারলেও দ্বিতীয় রাউন্ডটা কিন্তু সে জিতেছিল যার নষ্ট ডিভাইস ছিল। আর এই করতে করতে তাদের স্কোর যখন 3-2 হয়ে যায় তখন সেই লো ডিভাইস ওয়ালা বন্ধুটার ক্যারেক্টারটা একটা বট হয়ে যায়। তোমরা তো জানো কাস্টম থেকে যদি কেউ ব্যাক করে দেয় তাহলে তার ক্যারেক্টারটা অটোমেটিক কম্পিউটার হয়ে যায়। তো যে বন্ধুটার ভালো ডিভাইস ছিল সে তো অলরেডি 3-2 এ এগিয়ে গিয়েছে, আর তাই সে অলরেডি নিশ্চিত হয়ে যায় তার বন্ধু হয়তো তার সাথে পারবে না বলে ভয়ে কাস্টম থেকে ব্যাক করে দিয়েছে। আর এই চিন্তা ভাবনা নিয়ে সে তার বন্ধুকে অনেক বেশি পিছাতে থাকে, আর সে ভাবে সে ম্যাচটা বুইয়া করে স্ক্রিনশট
স্ক্রিনশট নিয়ে সবাইকে দেখাবে যে দেখ তোরা আমার বন্ধু খেলা না পারলেও কিন্তু তার মুখটা হেভি চলে। সে সবাইকে বলে বেড়ায় সে হচ্ছে ফ্রি ফায়ারের সব থেকে প্রো প্লেয়ার। তো এইভাবে আরো বেশ কয়েকটা রাউন্ড যাওয়ার পরও তার বন্ধুটা আর গেমে ব্যাক আসে না। আর এই কারণে হাইডি ওয়ালা প্লেয়ারটা তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি করে ম্যাচটা শেষ করে ইচ্ছাকৃতভাবে তার বন্ধুকে একটা ফোন দেয়, কিন্তু ফোনটা অনেকবার রিং হওয়ার পরও ফোনটাকে কেউ রিসিভ করে না। আর তার কিছুক্ষণ পর সে আবার তার বন্ধুকে খেপানোর জন্য আরেকটা ফোন লাগায়, কিন্তু ফোনটা তার বন্ধু না ধরে বন্ধুর বাবা ধরেছিল আর বলেছিল যে চার্জে লাগিয়ে গেম খেলার সময় তার বন্ধুকে নাকি কারেন্টে ধরেছে আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই কথা শোনার পর তো হাইডি ভাইসওয়ালা বন্ধুটার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আর তার কিছুক্ষণ পর হসপিটাল থেকে খবর আসে তার বন্ধুটা নাকি আর এই দুনিয়াতেই নেই। তাই গাইস কাউকে অপমান করার আগে 10 বার ভেবে দেখবে, কারণ ছোট্ট একটা কাস্টম চ্যালেঞ্জের জন্য একজনের জীবন চলে যেতে পারে। আর আমি যখন র্যান্ডমলি ম্যাচ খেলি তখন প্লেয়াররা যেভাবে গালাগালি করে তখন মনে হয় জীবন না শুধু মার্ডার কেস হয়ে যাবে। তাই গাইস গেমটাকে কখনোই বড় মনে করবে না। একবার ভেবে দেখো তো যে ছেলেটার কারেন্টে লেগেছিল সে না থাকার পরে তার পরিবারের এখন কি হবে। আর তোমাদের কাছে গাইস আমার একটা রিকোয়েস্টই থাকবে, কাউকে কখনো চ্যালেঞ্জ দিয়ে ছোট করে কথা বলবে না। তো গাইস এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে জানো তো কি করতে হবে, অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিও। আর আজকের মতো বাই বাই।